বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রূপন স্যারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। ধারাবাহিক সমাধানে আজকে আমরা তোমাদের ত্রিকোণমিতির 9.2 এর 17 নং প্রশ্নটির সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। আমাদের 17 নং প্রশ্নে কি দেওয়া আছে যে সমাধান করতে হবে cos a minus sin a divided by cos a plus sin a equal to √3 minus 1 divided by √3 plus 1। এই যে একটা সমীকরণ দেওয়া আছে ওইটা থেকে আমাদের সমাধান করতে হবে। এখন ত্রিকোণমিতিতে যখনই আমাদের কোন একটি সমীকরণ দেওয়া থাকবে এবং ওই সমীকরণ থেকে আমাদের সমাধান নির্ণয় করতে হবে, অর্থাৎ আমরা বুঝে নেব যে এখানে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যে থিটা কোণটা আছে এই থিটা কোণের মানটা নির্ণয় করতে হবে। যখনই কোনো সমীকরণ থেকে সমাধান নির্ণয় করার কথা বলা হবে তখন আমরা বুঝতে হবে যে আমাদের থিটা কোণের মানটা নির্ণয় করতে হবে। এখন এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটা বোর্ড কোয়েশ্চনে কমপক্ষে 7 থেকে 8 বার আসছে ডিফারেন্ট ভাবে। ত্রিকোণমিতির অঙ্কগুলো কিন্তু একটু তার প্রশ্নটা পরিবর্তন করে আসে, ডাকটা পরিবর্তন করে আসে। তাহলে এই প্রশ্নটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে, বা এই প্রশ্নটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই যে এই প্রশ্নটার আনসারটা আমরা কিভাবে স্টার্ট করব, তাহলে মনে রাখবো যে এখানে দেখো একটা নির্দিষ্ট কিন্তু প্যাটার্ন আছে, যে বাম পক্ষেও a প্লাস বি a মাইনাস বি আছে, নিচে আছে cos a প্লাস sin a প্লাস বি, উপরে আছে cos a মাইনাস sin a মাইনাস বি। এইদিকে ডান পক্ষে √3 প্লাস 1, এদিকে √3 মাইনাস 1। তাহলে যখন আমাদের কোন একটি সমীকরণ দেবে যেখানে ডান পক্ষ এবং বাম পক্ষ উভয় পক্ষই a প্লাস বি a মাইনাস বি আছে, তখন এই অঙ্কটার সমাধান আমরা স্টার্ট করব কিভাবে? এই অঙ্কটার সমাধান আমরা স্টার্টই করব যোজন বিয়োজনের মাধ্যমে। যারা যোজন পারো না একটু বলে দিই, যোজন মানে হচ্ছে লব যোগ হর, বিয়োজন মানে হচ্ছে লব বিয়োগ হর। এই ক্ষেত্রে তোমরা যে জিনিসটা নোটিস করবা, দেখো যোজন মানে হচ্ছে লব যোগ হর, বিয়োজন মানে লব বিয়োগ হর। এই ক্ষেত্রে সবসময় কিন্তু লবটা সামনে রাখতে হবে। আমি যোজন করলেও লবটা সামনে হরটা পিছনে থাকবে, এবং বিয়োজন করলেও লবটা সামনে থাকবে হরটা পিছনে থাকবে। লব সবসময় সামনে রাখতে হবে। লব তো আমরা চিনি, যে কোনো ভগ্নাংশের উপরটা হলো লব, নিচেরটা হলো হর। তাহলে যখনই আমাদের কোন একটি সমীকরণ দিবে যেখানে a প্লাস বি a মাইনাস বি বাম পক্ষে আছে, ডান পক্ষে আছে a প্লাস বি a মাইনাস বি, ওইখান থেকে আমাদের থিটা কোণটা নির্ণয় করতে হবে। তখন আমাদের কি করতে হবে? যোজন বিয়োজন করতে হবে। একদম শুরুতেই কি করতে হবে? যোজন বিয়োজন করতে হবে। তাহলে এই প্রশ্নটা যদি আমরা সমাধান করি, তাহলে আমরা প্রথমে কি করব? যোজন বিয়োজন করব। আগে আমি বলছি যে যোজন মানে কি? লব যোগ হর। তাহলে আমাদের লবটা কত আছে? cos a মাইনাস sin a, যোগ হর কত আছে? cos a প্লাস sin a। আবার বিয়োজন করি আমরা, লব থাকবে সামনে cos a মাইনাস sin a মাইনাস হর cos a প্লাস sin a। শুধু আমাদের বাম পক্ষকে যোজন বিয়োজন করলে হবে না, আমাদের বাম পক্ষের পাশাপাশি ডান পক্ষটাকেও কি করতে হবে? যোজন বিয়োজন করতে হবে। তাহলে একই সাথে বাম পক্ষ এবং ডান পক্ষ দুটোর পক্ষে যোজন বিয়োজন করতে হবে। আমাদের এখানে হচ্ছে √3 মাইনাস 1 প্লাস √3 প্লাস 1, লব যোগ হর। এখন বিয়োজন করব, তাহলে লব বিয়োগ হর। তাহলে আমরা এই যোজন বিয়োজন করে দিলাম। আমরা কি করছি? যোজন বিয়োজন। তাহলে এখন আমরা যোজন বিয়োজন করে নিছি। এখন কি করতে হবে? এই যে বন্ধনী আছে আমাদের বন্ধনীগুলা উঠাইতে হবে। বন্ধনী উঠাইতে আমরা একটা জিনিস মনে রাখবো, যে যদি ব্র্যাকেটের সামনে প্লাস থাকে তাহলে বন্ধনীর ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, প্লাস প্লাস থাকবে, মাইনাস মাইনাস থাকবে। কিন্তু এই রোগে এখানে একদম শেষে
cos a প্লাস sin এর পূর্বে কি আছে মাইনাস, তাহলে ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা পদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে উপরে যেহেতু কোনোটার সামনে মাইনাস নাই তাহলে উপরের কোনগুলোর চিহ্ন পরিবর্তন হবে না, এইগুলো যেরকম আছে ওইরকম থাকবে, cos a মাইনাস sin a, এটার সামনে প্লাস আছে তাই এটা থাকবে cos a প্লাস sin a। নিচে কি আছে cos a মাইনাস sin a, এইটার চিহ্ন পরিবর্তন, দেখো cos a মাইনাস sin এর সামনে কি আছে প্লাস আছে, তাহলে এটার চিহ্ন কোনো পরিবর্তন হবে না, কিন্তু এই cos a প্লাস sin এর সামনে কি আছে মাইনাস, তাহলে প্লাস ওয়ান আছে মাইনাস cos a, আবারও প্লাস ওয়ান আছে মাইনাস sin a। ঠিক একইভাবে ডান পক্ষেরও আমরা ব্র্যাকেটটা তুলবো, তাহলে উপরে কোনো মাইনাস নাই, √3 মাইনাস 1 √3 প্লাস 1, উপরের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, নিচে √3 মাইনাস 1, এই জায়গায় যেহেতু √3 প্লাস 1 এর সামনে মাইনাস আছে, প্লাস 1 আছে মাইনাস √3 প্লাস 1 আছে মাইনাস 1, তাহলে দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে দিলাম, প্লাস √3 মাইনাস √3, এই জায়গায় কি কাটবে প্লাস সাইনে মাইনাস সাইনে, প্লাস cos a মাইনাস cos a, যা সিমিলার, একটা প্লাস একটা মাইনাস আছে, সেম পদগুলো একটা প্লাস একটা মাইনাস থাকলে কাটাকুটি করে, তাহলে কাটাকুটি করার পর কি থাকবে cos a প্লাস cos a, তাহলে একটা একটা cos a যোগ করলে হবে দুইটা cos a, আর এই জায়গায় মাইনাস সাইনে মাইনাস সাইনে, মাইনাস মাইনাস তো প্লাস হয়, যেহেতু মাইনাস মাইনাস প্লাস হয় তাহলে আমরা মাইনাস একটা একটা সাইন যোগ করলে দুইটা, কিন্তু যেহেতু দুইটার সাথে মাইনাস আছে তাহলে 2 সাইন মাইনাস 2 সাইন, এখানে √3 যোগ করলে 2√3 আর মাইনাস 4 মাইনাস 1 যোগ করলে মাইনাস 2, তাহলে এই 2 কেটে দিলাম, 2 কেটে যাবে, cos a বাই sin a is equal to মাইনাস cot a, cos a বাই sin এর সূত্রটা কি cot a, যেহেতু মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম, আর এখানে থাকবে কত মাইনাস 2। এখন যেহেতু উপরের দিকে মাইনাস আছে আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে এই মাইনাস ওয়ান আছে প্লাস cot a, মাইনাস ওয়ান আছে প্লাস 3, যেহেতু এইদিকেও মাইনাস আছে এইদিকেও মাইনাস আছে, আমরা উপরের দিকে মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস cot হয়ে যাবে প্লাস cot a, মাইনাস √3 হয়ে যাবে প্লাস √3। এখন এই কোডটা সরাইতে হবে, তাহলে আমরা এর মানটা পেয়ে যাব। আমরা তো সমাধান করে মানে কি বলছিলাম যে থিটা কোণের মানটা নির্ণয় করব, এখানে a আছে আমাদের থিটা কোণ হিসেবে, এর মান যদি আমরা নির্ণয় করতে হয় তাহলে cot এর মানটা সরাইতে হবে, এখানে cotটা সরাইতে হলে ডান পক্ষে কি করতে হবে আমাদের একটা cot নিয়ে আসতে হবে। ডান পক্ষে আমরা কিভাবে cot নিয়ে আসবো, যে এইখানে ডান পক্ষে আছে √3, তাহলে √3 cot কত ডিগ্রির মান, √3 cot 30 ডিগ্রির মান, তাহলে যেহেতু cot 30 ডিগ্রি ইকুয়াল টু √3, cot 30 ডিগ্রির মানটা হচ্ছে √3, তাহলে √3 পরিবর্তে আমরা কি লিখতে পারি cot 30 ডিগ্রি, এইদিকে একটা cot আছে এইদিকে একটা cot আছে, দুইটা cot বাদ দিয়ে দেই, এই ইকুয়াল টু থাকবে 30 ডিগ্রি, এই আমাদের আনসার নির্ণয়। তাহলে আশা করি তোমরা সম্পূর্ণ অঙ্কটা বুঝতে পারছো, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানিয়ে দাও, আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।